দুধ সেমাই রান্না করা এটা তো সবাই পারে, তবে ছোট্ট 2-3টা টিপস মাথায় রেখে যদি আপনি দুধ সেমাই রান্না করেন তাহলে এবার ঈদে আপনার সেমাই হবে সবার থেকে আলাদা এবং অসাধারণ। তাহলে চলুন রেসিপিতে চলে যাই, তবে যাওয়ার আগে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে এখানে একটা প্যানে আমি ঘি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাজু বাদাম কুচি এবং কয়েকটা কিশমিশ। আপনার কাছে যদি কাঠবাদাম থাকে বা এমনি বাদাম থাকে সেগুলো আপনি দিতে পারেন। চুলার আঁচ কিন্তু লোতে আছে, লোতে রেখে কিন্তু আমি এই বাদামগুলোকে একটু ভাজি করে নেব। আপনি যদি এর থেকে বেশি পরিমাণ বাদাম অ্যাড করতে চান তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে, তবে আমার হাতের কাছে অন্যান্য কোনো বাদাম ছিল না তাই আমি আর দিচ্ছি না। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। ওই একই প্যানে আমি আবারও সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি 150 গ্রাম প্যাকেটের হাফ প্যাকেট সেমাই দিয়ে দিচ্ছি। হালকা ঘিতে যদি এভাবে সেমাইটা ভেজে রান্না করেন তাহলে কিন্তু টেস্টটা অসাধারণ আসে এবং সুন্দর একটা স্মেল আসে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, হাইতে থাকলে কিন্তু পুড়ে যাবে। লোতে রেখে হালকা আঁচে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, আদারওয়াইজ কিন্তু পুড়ে অনেক বেশি লাল হয়ে যাবে, তখন আর যে একটা স্মেল সেই স্মেলটা থাকবে না। এখন অন্য একটা কড়াইতে আমি 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। সেমাইটার যদি অরিজিনাল টেস্টি করে তুলতে চান তাহলে কিন্তু ফুল ক্রিম মিল্ক বা খাঁটি গরুর দুধ ব্যবহার করবেন। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এখন এটাকে মিডিয়াম আঁচে জাল করে কিছুটা কমিয়ে নেব বা দুধের ঘনত্বটা একটু বাড়িয়ে নেব। তবে তার আগে আমি দুধে অ্যাড করছি 2টা তেজপাতা আর 2-3টা এলাচ। আপনি চাইলে তেজপাতাটা নাও দিতে পারেন, তবে এলাচের মতো কিন্তু তেজপাতা থেকেও একটা সুঘ্রাণ আসে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের কিছুটা কম চিনি। আপনি চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি চিনি কিছুটা কম পছন্দ করি, এজন্য আমি কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ঘিতে ভেজে রাখা বাদামগুলোকে। এখন সব কিছুকে দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব। দুধে যখন 1 থেকে 2টা বলক চলে আসবে তখন আপনি তেজপাতাগুলোকে এভাবে ফেলে দিবেন। অলরেডি কিন্তু তেজপাতার যে সুঘ্রাণ সেটা বেরিয়ে এসেছে। সেমাইটা যখন রান্না হয়ে যায় তখন খাওয়ার সময় যদি এটা প্লেটে থাকে তখন দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। প্রায় 3 থেকে 4 মিনিট কিন্তু আমি মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। দুধের ঘনত্বটা একটু বেড়েছে, এর থেকে আর বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু দুধের পরিমাণ কমে যাবে, সেমাইটা অতিরিক্ত ড্রাই হয়ে যাবে। এখন আমি ভেজে রাখা সেমাইটাকে দিয়ে দিচ্ছি। সেমাই দেওয়ার সাথে সাথে কিন্তু দুধের ঘনত্বটা একদম গাঢ় হয়ে গেছে। যদি খাঁটি গরুর দুধ হয় তাহলে কিন্তু এমনই হয়, একটু জাল করার পরে সেমাই অ্যাড করলে এরকম ঘনত্বটা বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ, তবে আপনি যদি মিষ্টিতে লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। সেমাইটা নামানোর 1.5 থেকে 2 মিনিট আগে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু সেমাইয়ের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। যদি গুঁড়া দুধ দিয়ে তৈরি না করে থাকেন তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন যে গুঁড়া দুধ দিলে এর টেস্টটা কতটা বেড়ে যায়। অলরেডি সেমাইটা কিন্তু হয়ে গেছে, আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেক বেশি গাঢ় হয়ে যাবে। তাহলে আজকের সেমাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বাসায় যদি তৈরি করে থাকেন তাহলেও জানাবেন যে আপনাদের সেমাইটা কেমন হয়েছে।